নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10:30 থেকে শুরু হয় এই অভিযান। বিআইডব্লিউটিএ এর পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, নদীর তীর ঘেঁষে ছোট বড় প্রায় 300টি অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন প্রভাবশালীরা। এতে নদীর প্রায় 10 একর জমি ভরাট হয়ে গেছে, যা পুনরুদ্ধারে আজ দিনব্যাপী অভিযান চালানো হবে। দখল রোধে অভিযান শেষে নদীর পাড়ে বেড়া নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হবে। পরে দখলদার যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না বলেও জানান বিআইডব্লিউটিএ এর পরিচালক। এদিকে স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই ঘোড়াশাল স্টেশন এলাকার নদীর তীর ঘেঁষে অবৈধ দোকানপাট ও স্থাপনা তৈরি করছিল প্রভাবশালীরা। এর আগে এসব স্থাপনা সরাতে নোটিশ দেওয়া হলেও তা আমলে নেয়নি তারা। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, অভিযান এখন কোন পর্যায়ে আছে, আর এই যে অভিযান চলছে এই অভিযান শেষে এই যে স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এইসব জায়গাতে মূলত কি নির্মাণ করা হবে, বা কোনো বাগান বা পার্ক নির্মাণ করা হবে কিনা? বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রস্তাবিত একটি ইকো পার্ক, অর্থাৎ ইকো পার্ক নির্মাণের যে পরিকল্পনা সেটি তাদের রয়েছে, এবং সেই রকম একটা সাইনবোর্ডও তারা এখানে ঝুলিয়ে দেবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আধা পাকা ঘর, পাশের যে স্থাপনা সেটি দেখতে পাচ্ছেন যে রেল লাইনের যে ব্রিজ, অর্থাৎ আপনি লাল শেডের যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন ব্রিজ, সেটি মূলত রেল লাইনের ব্রিজ, এবং তার নিচেই নানান ছোট বড় স্থাপনা রয়েছে। অর্থাৎ 10 একর জায়গা শীতলক্ষ্যার এই পাড়ের, আর সেটি দখল হয়ে গেছে। বিআইডব্লিউটিএ যেটি বলছে এখান থেকে নদীর প্রত্যক্ষতা প্রায় 800 ফিট, কিন্তু ইতিমধ্যেই 300 ফিট দখল করে ফেলেছে, যার কারণে নদীর এখন প্রত্যক্ষতা দাঁড়িয়েছে 500 ফিট। এটি দখল করার উচ্ছেদের পাশাপাশি এটি তারা আসলে দখল করবেন, এবং উচ্ছেদকৃত পণ্য হয়তো পরবর্তী তারা নিলামের একটি প্রক্রিয়া আমরা এর আগে যেটি দেখে থাকি সেটি করবেন। এখানে বহুতল, অর্থাৎ 5তলা ভবনও রয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে ব্রিজ, সেই ব্রিজের অপর প্রান্তে 5তলা থেকে বহুতল ভবন রয়েছে। একটি বড় শিল্প প্রতিষ্ঠান যেটি রয়েছে প্রাণ আরএফএল, তারাও জমির 3 একর জায়গা দখল করে বলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ এর পরিচালক একেএম আরিফ উদ্দিন। তিনি যেটি বলছেন যে সেটি নিয়ে মামলা চলমান, তারা প্রাণ আরএফএল এর কাছে যাবেন, এবং সেই ক্ষেত্রে প্রাণ আরএফএলের যে জায়গাটুকু তারা দখল করে রেখেছেন সে 3 একর, সেই 3 একরের দিয়ে মামলা যেহেতু চলমান হচ্ছে এবং সেটি তারা উচ্ছেদ চালাবেন। তারা যেটি বলছেন যে অন্তত 300 স্থাপনা রয়েছে এরকম ছোট বড় এই অংশ, অর্থাৎ সবটুকু জায়গা উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে বুঝিয়ে দিয়ে তারপর তারা দিয়ে 4 দিন ব্যাপী এই উচ্ছেদ অভিযান চালাবেন। ইতিমধ্যেই এই উচ্ছেদ প্রতিহত করতে, অর্থাৎ উচ্ছেদের বিপক্ষে গিয়ে এই এলাকার মানুষ মানববন্ধন করেছেন, মিছিল করেছেন। তারা যেটি বলছেন যে তারা আসলে নদীর এই জমি ইজারা নিতে চায়। বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে যেটি বলা হয়েছে দীর্ঘদিন ধরে এই জমি বেদখল ছিল, অর্থাৎ এর আগে 2020 সালের 14ই মার্চেও এই এলাকাতে রেলওয়ের পক্ষ থেকে একটি উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল, তারপর আবার পুনরায় দখল হয়ে যায়। একটি কোম্পানির কথা, এছাড়া আরও যে অবৈধ স্থাপনা আছে সেগুলি কোনো রাজনৈতিক নেতা বা তাদের মহলের বা তাদের প্রভাবশালী কারো কিনা সংশ্লিষ্টতা আছে কিনা? স্থানীয়রা যেটি বলছেন এটি মূলত একটি মার্কেট। এই মার্কেটটি গেল সরকার, অর্থাৎ বিএনপি এর আগে যখন ছিল তখন তারা সেটা নির্মাণ করেছেন, এবং পরবর্তীতে আওয়ামী লীগ এসে সেটিকে সম্প্রসারণ করেছেন। অর্থাৎ দখলের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি দুই দলই সমান সমান ভূমিকা পালন করেছেন। স্থানীয়রা যেটি বলছেন যে এক দল এসে দখল করে এবং পরবর্তীতে তারা যখন ক্ষমতায় থাকেন বা সংস্কৃত হয়, পরবর্তীতে অন্য দল আসলে সেটি বুঝিয়ে নেন। এখানে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একটি পার্টি অফিস দেখেছিলাম, তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন এখানে আসছেন। তারা যেটি বলছেন যে তারা আসলে ভাড়া দিয়েছেন। জিজ্ঞেস করেছি ভাড়া আসলে কাকে দিচ্ছেন, তো এই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর তাদের পক্ষ থেকে দিতে পারেনি। অর্থাৎ প্রভাবশালী যেই হোক না কেন, নদী দখলের বিষয়ে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই সমান ভূমিকা পালন করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে তারা যেটি বলছেন যে নদী একটি জীবন্ত সত্তা, সেই নদীর ইঞ্চি ইঞ্চি জমি তারা নদীকে বুঝিয়ে দিবেন, সেই ক্ষেত্রে যা যা করা দরকার সেইটা তারা করবেন। এবং বড় যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা প্রাণ আরএফএলের কথা বললাম, তারাও অন্তত শীতলক্ষ্যার 3 একর জমি দখল করেছে। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রাণ আরএফএলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিআইডব্লিউটিএ চাচ্ছে যে সেই 3 একর জায়গা দ্রুতই তারা বুঝে নেবেন। নরসিংদীর শীতলক্ষ্যা পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।